কখনো কি ভেবে দেখেছেন আমাদের স্কুলগুলোর ভবিষ্যৎ কেমন হতে পারে? আমরা তো এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাস করছি, তাই না? যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই কিন্তু দারুণ সব পরিবর্তন আনছে। তো আমাদের শিক্ষা ব্যবস্থাটাই বা কেন পিছিয়ে থাকবে? চলুন আজকের এই আলোচনায় আমরা দেখি কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের স্কুলগুলোকে আরও আধুনিক আর উন্নত করে তুলতে পারে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে। ভবিষ্যতের এই পরিবর্তনের জন্য আমাদের স্কুলগুলো কি আদৌ প্রস্তুত? দেখুন, গোটা বিশ্ব যে গতিতে বদলাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকেও তো তার সাথে তাল মিলিয়েই চলতে হবে, তাই না? আর ঠিক এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব এই নতুন যুগটা আসলে কিসের। এরপর দেখব এআই এর মাধ্যমে শেখার বুদ্ধিদীপ্ত উপায়গুলো কি কি হতে পারে। তারপর শিক্ষকের নতুন সহকারী হিসাবে এআই কতটা কার্যকর, অবশ্যই এর কিছু চ্যালেঞ্জ আর সতর্কতা নিয়েও কথা বলবো। আর সব শেষে ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত তা নিয়েও আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, একটি নতুন যুগের সূচনা। আচ্ছা, প্রথমেই জেনে নিই, এই যে আমরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা এমন একটা প্রযুক্তি যা মানুষের মতো করে চিন্তা করতে পারে, শিখতে পারে, এমনকি সিদ্ধান্তও নিতে পারে। মানে এটা শুধু একটা যন্ত্র নয়, বরং একটা বুদ্ধিমান সিস্টেম যা আমাদের শেখার পদ্ধতিকে একেবারে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে। এখানে আমরা দেখব এআই কিভাবে আমাদের শেখার প্রক্রিয়াকে আরও স্মার্ট আর কার্যকর করে তুলতে পারে। দেখুন, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সাধারণত সবাইকে একই পদ্ধতিতে পড়ানো হয়, তাই না? মানে এটাকে অনেকটা ওয়ান সাইজ ফিটস অল নীতির মতো বলা যায়। কিন্তু এআই ভিত্তিক শেখার পদ্ধতিটা এখানেই আলাদা। এটা প্রত্যেকের জন্য একদম আলাদা, মানে পার্সোনালাইজড শেখার সুযোগ তৈরি করে দেয়। তো এটা কিভাবে কাজ করে? এআই প্রত্যেক ছাত্র বা ছাত্রীর পারদর্শিতা আর দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে। তারপর সেই অনুযায়ী তাদের জন্য একটা আলাদা লার্নিং প্ল্যান বা শেখার পরিকল্পনা তৈরি করে দেয়। যেমন ক্লাসে কেউ হয়তো তাড়াতাড়ি শেখে, আবার কেউ একটু ধীরে। এআই কিন্তু দুজনের শেখার গতির সাথেই নিজেকে মানিয়ে নিতে পারে। আর সবচেয়ে দারুণ সুবিধা হলো এটা সঙ্গে সঙ্গে ফিডব্যাক দেয়, যা শিখতে অসাধারণভাবে সাহায্য করে। একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, বাড়ির কাজে বা হোমওয়ার্কের সাহায্য নেওয়া। গণিতের কোনো একটা কঠিন সমস্যায় কেউ আটকে গেল। এখন এআই চালিত অ্যাপ দিয়ে শুধু সমস্যাটা স্ক্যান করলেই অ্যাপটা প্রশ্নটা বিশ্লেষণ করে ধাপে ধাপে পুরো সমাধান দেখিয়ে দেবে। ভাবুন তো ব্যাপারটা কতটা সহজ হয়ে গেল। আজকাল এমন অনেক জনপ্রিয় অ্যাপ কিন্তু আমরা ব্যবহার করছি, যেগুলো এআই দিয়ে চলে। যেমন নতুন কোনো ভাষা শেখার জন্য আছে ডুওলিঙ্গো, বিভিন্ন বিষয় অনুশীলনের জন্য খান একাডেমি, অথবা যে কোনো কিছু স্ক্যান করে জানার জন্য গুগল লেন্স। এই সবগুলোই কিন্তু শিক্ষায় এআই ব্যবহারের দারুণ সব উদাহরণ। এআই কিন্তু শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, শিক্ষকদের জন্য এটা একটা অসাধারণ টুল। আমাদের তৃতীয় পর্বে আমরা দেখব কিভাবে এআই একজন শিক্ষকের নতুন সহকারী হিসেবে কাজ করতে পারে। শিক্ষকদের কিন্তু পড়ানোর বাইরেও অনেক কাজ করতে হয়, যা বেশ সময় সাপেক্ষ। যেমন ক্লাসে অ্যাটেন্ডেন্স নেওয়া, লেসন প্ল্যান তৈরি করা বা পরীক্ষার প্রশ্ন বানানো। এআই এই কাজগুলো নিজে থেকেই করে দিয়ে শিক্ষকদের মূল্যবান সময় বাঁচাতে পারে। ফলে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের দিকে আরও বেশি মনোযোগ দিতে পারেন। শুধু তাই নয়, এআই শিক্ষার্থীদের অগ্রগতির ডেটা বিশ্লেষণ করে বলতে পারে কার কোথায় উন্নতি দরকার। আর বিজ্ঞান বা ইতিহাসের মতো জটিল বিষয়গুলো 3D মডেল বা ভিডিওর মাধ্যমে অনেক সহজ করে বোঝাতেও সাহায্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো এআই শিক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য এটা একটা আশীর্বাদের মতো। যেমন টেক্সট টু স্পিচ প্রযুক্তির মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা যে কোনো লেখা শুনতে পারে, আবার অডিও টু টেক্সট প্রযুক্তির মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরা ক্লাসের লেকচার পড়ে নিতে পারে। তবে মুদ্রার তো দুটো পিঠি থাকে, তাই না? এআই এর এত সুবিধার পাশাপাশি কিছু চ্যালেঞ্জ আর ঝুঁকিও আছে, যেগুলো আমাদের মাথায় রাখতেই হবে। চলুন আমাদের চতুর্থ পর্বে সেই সতর্কতাগুলো নিয়েই একটু কথা বলা যাক।
প্রথমত, এআই যদি কোনো ভুল তথ্য দেয় তাহলে কি হবে? ছাত্রছাত্রীরা তো ভুল জিনিস শিখবে। তাই এআই থেকে পাওয়ার সব তথ্য যাচাই করে নেওয়াটা খুব জরুরি। দ্বিতীয়ত, এআই এর উপর অতিরিক্ত নির্ভরশীলতা কি আমাদের নিজেদের চিন্তা করার ক্ষমতা কমিয়ে দিতে পারে? অবশ্যই পারে। তাই মানুষের সৃজনশীলতা আর কল্পনাকে সব সময় অগ্রাধিকার দিতে হবে। আর সব শেষে, এআই সফটওয়্যারগুলো যেহেতু আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, তাই তথ্যের গোপনীয়তা বা ডেটা প্রাইভেসি একটা বড় চিন্তার কারণ। তো এত সব সম্ভাবনা আর চ্যালেঞ্জ নিয়ে আমরা আমাদের শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা কথা বলবো ভবিষ্যতের প্রস্তুতি নিয়ে। দেখা যাক আমরা কিভাবে এই প্রযুক্তিকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারি। একটা কথা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, এআই কখনো একজন শিক্ষকের বিকল্প হতে পারে না। এটি শিক্ষককে সরিয়ে দেওয়ার জন্য নয়, বরং তার একজন শক্তিশালী সহকারী হিসেবে কাজ করার জন্য তৈরি হয়েছে। কারণ একজন মানব শিক্ষকের স্নেহ, নির্দেশনা এবং অনুপ্রেরণার কোনো বিকল্প হয় না। আর সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। আজকের শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত শুধু এআই ব্যবহারকারী হওয়া নয়, বরং এআই নির্মাতা হওয়া। প্রযুক্তিকে ভয় না পেয়ে তাকে ভালো করে বুঝে সঠিকভাবে ব্যবহার করে এগিয়ে যাওয়াই হলো আসল কথা।